ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বছরে আয় ১৬ লাখ টাকা। পেশায় কনসালটেন্ট বা পরামর্শক। মোট ৩২ লাখ টাকার সম্পদ থাকলেও নেই বাড়ি গাড়ি জমি। এমন তথ্য উঠে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া তার হলফনামায়। হলফনামায় নাহিদ ইসলাম বার্ষিক যে আয় দেখিয়েছেন সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে প্রায় ২.৫ গুণ এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের চেয়ে ৫ গুণ বেশি। কিন্তু এই তথ্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানান প্রশ্ন তোলেন। ফলে এনসিপির পক্ষ থেকে এর একটি ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে, নাহিদ ইসলামের ৩২ লক্ষ টাকার মোট সম্পত্তি নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর নাহিদ ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক ১ লক্ষ টাকা সম্মানীতে কাজ শুরু করেন। সে হিসেবে গত অর্থ বছরে উপদেষ্টা পদে থেকে এবং পরামর্শক পেশার আয় থেকে মোট ১৬ লাখ টাকা আয় করেন এবং ২০২৪-২৫ আয় বর্ষে তার আয়ের উপর সর্বমোট ১,১৩,২৭৪ টাকা আয়কর পরিশোধ করেন। তবে আয়কর রিটার্ন কিংবা নির্বাচনী হলফনামায় কোথাও নাহিদের পেশা শিক্ষকতা দেখানো হয়নি বলে এনসিপির বিবৃতিতে দাবি করা হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার ৪ নম্বর পয়েন্টে নাহিদের পেশা পরামর্শক লেখা হলেও ৬ নম্বর পয়েন্টে আয়ের উৎসের জায়গায় তার পেশা লেখা হয়েছে শিক্ষকতা ও পরামর্শক। অর্থাৎ এনসিপির বিবৃতিতে যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি সঠিক নয়। ২৭ বছর বয়সী নাহিদ হলফনামায় উল্লেখ করেছেন, তার নামে কোনো মামলা নেই স্থাবর সম্পদও। তবে অস্থাবর সম্পদের বিবরণীতে তার অর্জিত সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ২৬,০৫,৩৬৩ টাকার। আর স্ত্রী ফাতিমাতুজ জোহরার ১২ লাখ টাকা সম্পদের কথা তুলে ধরেছেন এনসিপি প্রধান নাহিদ। নাহিদের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ১৯,৫০,০০০ টাকা, স্ত্রীর আছে ২ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নাহিদের রয়েছে ৩,৮৫,৩৬৩ টাকা। এছাড়া নিজের নামে পৌনে ৮ লাখ টাকার এবং স্ত্রীর ১০ লাখ টাকার গয়না আছে বলেও হলফনামায় উল্লেখ করেছেন ৬ মাস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম। যদিও ব্যাংক থেকে ৩.৫ লাখ টাকার ঋণও করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পরও সম্পদের হিসাব দেন তরুণ এই নেতা। গত বছরের ২৬শে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, উপদেষ্টা পদে ৬ মাস ৫ দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসাবে ১০,০৬,৮৮৬ টাকা জমা এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলন করেছেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বা তার পরিবারের কেউ কোনো সম্পদ কেনেননি বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী আইন আরপিও অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় ১০টি তথ্য দিতে হয়। এবারের নির্বাচনে ঢাকা ১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কত খরচ কোন খাতে হচ্ছে? রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।